আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আলু টমেটো দিয়ে একটা রেসিপি। তার জন্য এখানে বড় সাইজের 2টো আলু আর ছোট সাইজের 3টে টমেটো নিয়েছি। আলু টমেটোটাকে আমি সেদ্ধ করে নেব। প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি আর এইদিকে আমি মশলাটা করে নেব। মশলাটা করে নেওয়ার জন্য একটা বাটি নিয়েছি, তাতে দিয়ে দিয়েছি 2টো শুকনো লঙ্কা, অল্প একটু রসুন আর সামান্য একটু জিরে। তো এই মশলাটা এখন আমি বেটে নেব। একদমই অল্প জিরে দিয়েছিলাম, জিরের পরিমাণটা খুবই কম দিতে হবে। মশলাটা করা হয়ে গেছে আর আলু টমেটোটা সেদ্ধ হয়ে গেছে, আমি খোসাটাও ছাড়িয়ে নিয়েছি। এবারে চলে যাচ্ছি কড়াইয়ে। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিয়েছি তেল। আজকে কোনো কিছুই ফোড়ন দেব না, মশলাটা দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে মশলাটা দেব, আগে যে বেটে রেখেছি সেই মশলাটা। এই রান্নায় খুব বেশি মশলা যায় না, মানে রসুন, লঙ্কা আর জিরে, আর অন্য কোনো কিছু না, মানে পেঁয়াজ আদা ওই সব কিছু লাগবে না। ভালো করে মশলাটা ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা করে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা আলু আর টমেটো। এবার একটু ভেজে নেব, 2-3 মিনিট ভেজে দিয়ে দেব স্বাদ মতো নুন আর হলুদ যতটুকু লাগবে। এবার একটু নাড়িয়ে দিচ্ছি আর কড়াইয়ের নিচে দেখো লেগে লেগে যাচ্ছে। এবার একটা ডাল ঘুটনি দিয়ে আমি আলু টমেটোটাকে থেতলে থেতলে একদম ম্যাশ করে দেব। এইভাবে অনবরত নাড়বো আর ম্যাশ করব, আর তলাটা একটু একটু লেগে লেগে যাবে আর সেটা খুন্তি দিয়ে তুলেও দিতে হবে, পুড়ে যেন না যায়। আর এটা ভাজা ভাজা করতে হবে, যত বেশি ভাজা হবে খাবারটা খেতে তত বেশি ভালো লাগবে। এটা এক রকমের আলু ভর্তা বলতে পারো। তো এই খাবারটা ছোটোবেলায় অনেক খেয়েছি, আমার মা রান্না করতো, কিন্তু কিভাবে রান্না করে সেটা জানতাম না। আমি অনেকবার রান্না করেছি কিন্তু ঠিকঠাক হয়নি, কারণ আমি পেঁয়াজ দিয়ে দিতাম, আমি জানতামই না যে পেঁয়াজ দেয় না। অবশেষে মাকে ফোন করে জিজ্ঞেস করলাম যে মা কীভাবে রান্না করো। আমার মা তারপর বলে দিয়েছে যে একদমই একটু জিরে আর ঝালটা যে যেমন খায় আর অল্প একটু রসুন দিয়ে এইভাবে রান্নাটা করবি। আজকে আমি ঠিকঠাকভাবে রান্নাটা করতে পেরেছি, আর ছোটোবেলায় যে খেতাম সেই স্বাদটাও যেন ফিরে এসেছে। আমি প্রায় 10 মিনিটের মতো ভেজে নিয়েছি আর এখন আমার পুরোপুরি রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। চলো নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়েছি, দেখো কতটা সুন্দর হয়েছে। এটা যত ভাজা ভাজা হবে খেতে ততটাই ভালো লাগবে। তো আমি অনেকক্ষণ ভেজেছি, প্রায় ঝুরঝুরে ঝুরঝুরে টাইপের হয়ে গেছে। আমি মেয়েদেরকে দিয়েছি, ওরা ভীষণই পছন্দ করেছে খাবারটা। তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করবে।